নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে দেখতেই পাচ্ছ যে আয়ুষ্মান ভারত যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু প্রকাশিত, যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে চলেছে। সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোথায় পাবে এবং কীভাবে তোমরা জমা দেবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এরকম টাইপের যদি নতুন নতুন ভিডিও তোমাদের পেতে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তাই চলো দেরি না করে শুরু করা যাক। আয়ুষ্মান ভারত কার্ড অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড জানো যে অলরেডি এটা নিয়ে একটা ডিক্লারেশন হয়ে গেছে যে যাদের ক্ষেত্রে AAYSPHH এবং PHH কার্ড যাদের আছে তাদের অলরেডি কিন্তু অর্থাৎ তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং তাদের জন্য কিন্তু KYC অলরেডি চালু হয়ে গেছে। এবং সেখানে ক্ষেত্রে তাদের প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অঙ্গনারী, আশা, এসবগুলোদের কিন্তু এগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু তোমাদের বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে। তবে এমনও হতে পারে যে একটি গ্রামে ধরো কোনো কারণে একটি গ্রামে ধরো 100 জনের এই কার্ডগুলো আছে, ধরো PHH এবং SPHH এবং AAY এইসব কার্ডগুলো টোটাল ধরো 100 কার্ড আছে, কিন্তু 100 কার্ডের মধ্যে ফার্স্ট লটে যে 100 জনের নাম আসবে তা কিন্তু নয়। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই নামগুলো আসতে থাকবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ধরো ভেরিফিকেশান হতে থাকবে। তবে এক্ষেত্রে কোনো রকম কারো যদি না আসে তাহলে কিন্তু কোনো চিন্তা করার কারণে তাদের কিন্তু আসবে। কিন্তু যাদের ক্ষেত্রে RKSY কার্ড 1 এবং RKSY 2 যদি থাকে তাদের ক্ষেত্রে কী করবে সেটাই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে বলবো। চলো দেরি না করে যে ফর্মটার কথা বলছি সেই ফর্মটা তোমাদেরকে দেখায়। যে এই যে ফর্মটার কথা বলা হচ্ছে সেই ফর্মটা কিন্তু তোমরা এই জনকল্যাণ শিবিরের মধ্যে কিন্তু তোমরা পাবে। এটা কিন্তু আলাদা করে যে তুমি ডাউনলোড করবে সেটা কিন্তু নয়, এটা জনকল্যাণ শিবিরে পাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু এই জনকল্যাণ শিবিরে গিয়েও কিন্তু ঘুরে আসতে হচ্ছে, তার কারণ তারা একটা কথাই বলছে যে এই কার্ড কিন্তু তোমাদের আশাকর্মী যারা আছে তোমাদের গ্রামে তাদেরকে দিয়ে কিন্তু তোমাদের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু নয়, তাদের ক্ষেত্রে জাস্ট ফিল্ড ভেরিফিকেশান হবে। এবং যাদের ক্ষেত্রে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমি ফর্মটা দেখাবো সেই ফর্মটা কিন্তু তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তাছাড়াও কিন্তু অনেক জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্ম দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু জমা হচ্ছে। তাই এই যে ফর্ম জমা দেওয়ার তারিখ বা ফর্ম তোলার তারিখ হচ্ছে 15, 16 এবং 17 জনকল্যাণ শিবির থেকে কিন্তু এই ফর্ম অনেকে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। তাই চলো ফর্মটা কি সেটাই তোমাদের দেখায়। এখানে যে দেখতেই পাচ্ছ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা দেওয়া হয়েছে। এবং এখানে যখনই তোমাদের ডেটটা আছে, যে ডেটটা অর্থাৎ যদি 15, 16, 17 এই 3টে তারিখের মধ্যে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে সেই ডেট বসিয়ে দেবে। এবং যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে আধার নাম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে আধার নাম্বার দেবে এবং অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ড নাম্বার, এই 3টে নাম্বারই কিন্তু এখানে দিয়ে দেবে। এবং এই যে তোমাদের রেশন কার্ড কথাটা বলছো, রেশন কার্ডে তোমাদের ধরনটা কী, সেই যেই ধরনটা হবে সেই ধরনটার পাশে কিন্তু তোমাদের এরকম করে টিক করে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের টিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। এরপরে কি হবে, এরপরে তোমাদেরকে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এবং জেন্ডার কি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যদি মেল হয় তাহলে মেল এবং ফিমেল হলে ফিমেল দিয়ে দেবে এবং তার ডেট অফ বার্থ কিন্তু এই ঘরে লিখতে হবে। এরপর তোমাকে কিন্তু আস্তে আস্তে এখানে ফুল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে, হাউস নাম্বার কত, স্ট্রিট কত, ভিলেজ, ওয়ার্ড, এসবগুলো তোমাকে লিখতে হবে। তাছাড়াও পরেও কিন্তু তোমাদের আলাদা করে আবার একটা ঘর দেওয়া আছে যেখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কিন্তু তোমার লেখা যাবে। এখানে যে ফ্যামিলি হেডের নামটা কিন্তু তোমাদের ওখানে কী লেখা ছিল, অ্যাপ্লিকেন্ট নেম যে অ্যাপ্লাই করছো তার নেম। এবং এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ফ্যামিলি হেড নেম অর্থাৎ ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি যদি করো তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে দেবে এবং এখানে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার আছো বাড়িতে সেটা কিন্তু এই ঘরে লিখে দেবে। এবং তার সঙ্গে কিন্তু যার ফ্যামিলি হেড বলছো তার ফ্যামিলি হেডে কিন্তু এখানে প্যান কার্ড এই ঘরটায় তোমাদের লিখতে হবে। তারপর কি না, এপিক নাম্বার অর্থাৎ তোমাদের ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট অর্থাৎ এসি নাম্বার, অ্যাকাউন্টেন্সি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বারটা হয় সেই নাম্বারটা তোমাদের এখানে লিখে দেবে। সেটা তোমাদের ভোটার কার্ডের পেছনেই থাকে এবং না থাকলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। এবং সেখানে পার্ট নাম্বারটাও লাগবে এবং এখানে সিরিয়াল নাম্বারটাও লাগবে। অর্থাৎ এই বছর যখন ভোট দিয়েছো, ভোট দেওয়ার সময় যে স্লিপটা দিচ্ছিলো সেই স্লিপটার যদি কপি তোমাদের কাছে রেখে দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা থাকবে এবং সেখান থেকে করতে পারো। আদারওয়াইজ তোমাদের যেখানে যারা বুথ এজেন্ট ছিল তাদের কাছ থেকে কিন্তু তোমরা সিরিয়াল নাম্বারটা নিয়ে নিতে পারো। এরপর যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে ইউআরএন নাম্বার হয় সেই স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার 17টা ডিজিটের, সেই 17টা ডিজিট এই ঘরে তোমাদেরকে লিখতে হবে আস্তে আস্তে এবং খুব ভালোভাবে সেগুলো ফিল আপ করবে।
এই স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডই কিন্তু তোমাদের ভবিষ্যতে আয়ুষ্মান কার্ডে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এরপর যে ক্রাইটেরিয়াগুলো কথাগুলো বলা হয়েছে ফর রুরাল, সেগুলোর ক্ষেত্রে জাস্ট ইয়েস আর নো এগুলো করতে হবে। যদি তোমার অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়াল অ্যান্ড কাচ্চা রুফ এসব যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, আর যদি নো হয় তাহলে নো করবে। বলছে নাও নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59 যদি হয়ে থাকে, যদি তোমাদের ঘরে কোনো রকম 16 থেকে 59 বছরের কোনো রকম ছেলে মেয়ে নেই, তাহলে সেক্ষেত্রে ইয়েস হয়, তাহলে না হলে নো হয়ে যাবে। এরপর বলেছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, যদি বাড়িতে ফিমেল হেড হয় এবং সেখানে যদি বাড়িতে কোনো রকম মেল মেম্বার না থাকে 16 থেকে 59 বছরের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইয়েস বা নো এসবগুলো করতে হবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল্ট বডিড অ্যাডাল্ট মেম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস আর নো এসবগুলো করতে হবে। SC ST হাউস হোল্ডার্স, ল্যান্ডলেস এবং লিভিং অন অ্যালামস, তারপর হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স ফ্যামিলিস, তারপর হচ্ছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ এবং লিগালি রিলিজড বন্ডেড লেবার, এইসবগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস ইয়েস যদি হয় তাহলে ইয়েস হবে, তাহলে যদি নো হয় তাহলে নো, অর্থাৎ নোতে টিক করে দেবে। এটা গেল রুরাল রেডিওতে, অর্থাৎ এখানে গ্রামের ক্ষেত্রে যেটা ছিল সেটা। যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে সেক্ষেত্রে তারা কী করবে, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে আরবান এরিয়ার ক্ষেত্রে যদি র্যাক পিকার অর্থাৎ যারা কুড়িয়ে বেড়ায় তাদের সেক্ষেত্রে বলা হচ্ছে বেগার, ডোমেস্টিক ওয়ার্কার এবং স্ট্রিট ভেন্ডার এবং কপলার, হকার, এসবগুলো তারা যদি থাকে এবং আদার সার্ভিস যদি থাকে তাদের ক্ষেত্রে এগুলো করতে পারো। এবং হোম বেসড ওয়ার্কার, তারপর আর্টিসিয়ান, তারপর হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, তারা যদি হয়ে থাকে তাহলে ইয়েস নো, অর্থাৎ বাড়ির ক্ষেত্রে যদি কেউ যদি এইসবগুলো থাকে তাহলে তাদের ক্ষেত্রে ইয়েস হবে, এবং যদি না থাকে তাহলে তাদের ক্ষেত্রে নো হবে। এরপরে আসছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন বলতে যদি কেউ বাড়িতে 70 বছরের বেশি যদি কেউ বয়স থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এবং নান অফ দ্য ফ্যামিলি মেম্বার আর আশা AWW এবং AWA যদি আশা কর্মী বা অঙ্গনারী কর্মী যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি নো থাকে তাহলে নোতে টিক করে দেবে। এরপর হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, যেখানে হচ্ছে ফ্যামিলি ইনকাম তোমাদের যদি 8 লাখের বেশি হয় তাহলে সেটা ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো করবে। এবং এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স যদি পে করে থাকে তাহলে ইয়েস, আর যদি নো করে থাকে তাহলে নো হবে। এরপর SIR এর ক্ষেত্রে তোমাদের যে পোলটা সেটা কি তুমি বাদ চলে গিয়েছিল, ইয়েস হলে ও ইয়েস হবে, আর নো হলে নো হবে। এবং পেন্ডিং বলছে SIR অ্যাপিল ট্রাইব্যুনাল যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রেও সেটা করতে হবে। এবং CAA অ্যাপ্লিকেশন এবং বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি বা এখন অন্নপূর্ণা বেনিফিশিয়ারি যোজনার লিস্ট থেকে কোনো রকম নাম ডিলিট হয়ে যাওয়া বা সেটা বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সবাই কিন্তু এখানে ক্ষেত্রে কী করবে, নো করে দেবে। এরপরে যেটা আসছে তোমাকে ডিক্লারেশন করতে হবে। ডিক্লারেশন এখানে জাস্ট এই চেকবক্স তোমাকে টিক দিয়ে তোমার এখানে সিগনেচার করতে হবে এবং ডেট দেবে অলরেডি, মানে ডেটটা যেদিনকার দিচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবে সিগনেচার করার সময়। এরপরে যে নিচের পোর্শনটা রয়েছে, নিচের পোর্শন তোমাদের অফিস তোমাদেরকে মানে এখানে তোমার একটা স্ট্যাম্প মেরে তোমাকে কিন্তু এটা সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দেবে। এটাই হচ্ছে তোমাদের আয়ুষ্মান ভারতের যে জনকল্যাণ শিবিরের যে ফর্ম, সেই ফর্ম তোমাদের এটাই, এবং কীভাবে তোমরা ফিল আপ করবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এই ফর্ম তোমরা কিন্তু জনকল্যাণ শিবিরে সেখানে পাবে, যেটা তোমাদের 15, 16, 17 3 দিন কিন্তু চলছে, এবং অর্থাৎ 15 তারিখ থেকে চালু হয়ে গেছে, 16 এবং 17 তারিখ পর্যন্ত চলবে। এবং এখানে যাদের RKSY1 এবং RKSY2 কার্ড আছে তারাই একমাত্র কিন্তু নিউ এনরোলমেন্টটা করবে। যাদের ক্ষেত্রে AAYPHH SPHH কার্ড আছে তাদের ক্ষেত্রে ফর্ম পূরণ করার কোনো দরকার নেই। তাদের ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে কিন্তু আশা ম্যাডামরা আসবে এবং সেখান থেকে তোমাদের এসে সাইন করিয়ে নিয়ে চলে যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এটার জন্য টেনশন নেওয়ার কোনো কিছু নেই। এটা তোমরা পুরোপুরি জনকল্যাণ শিবিরে পেয়ে যাবে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করবে। আশা করি তোমাদেরকে আয়ুষ্মান ভারত সম্পর্কে কিন্তু যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।